এই যে গত শুক্রবারে আমি একটা মাহফিলে গেছিলাম ময়মনসিংহ বাইপাস মোড়ের পাশে একটা হেফখানা ইয়াতিমখানা মাদ্রাসায় গেছি। অনেক রাত পর্যন্ত বয়ান হয়েছে। বয়ান শেষে আমি খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে যখন রুম থেকে বের হই, একটা ছোট বাচ্চা আমাদেরকে খানা দানা খাওয়াইছে, পানি খাওয়াইছে। তো বের হওয়ার পরে আমার লোকে মুসাফা করে, হুজুর আমার জন্য দোয়া করে। এই কথা বলে 2 চোখের পানি ছেড়ে দিছি। আমি জিজ্ঞাসা করলাম, কি নাম তোমার? হুজাইফা। আচ্ছা। পরে আমি নাম জিজ্ঞাসা করার পরে হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আম্মার অন্য জায়গায় বিবাহ হয়েছে, এখন আমার দুনিয়াতে কেউ নাই। ছোট একটা বাচ্চা হেফখানা পড়ে, আমার আব্বা মারা গেছে, আমার আম্মার অন্য জায়গায় বিবাহ হয়েছে, হুজুর আমার দুনিয়াতে কেউ নাই, আপনি আমার জন্য দোয়া করেন। চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে, টপ টপ করে, 1 ফোঁটার পরে আর 1 ফোঁটা পড়তেছে। আমি তার এই চোখের পানির ভারী ওজন সহ্য করতে পারি নাই। এই সন্তানের দুনিয়াতে থাকা আর আপনার সন্তানের দুনিয়াতে থাকা সমান? আল্লাহ কি এই ছেলেটার কষ্ট বোঝেন না? বোঝেন। সাথে সাথে আমি আমার পকেট থেকে মানিব্যাগ বের করে ছেলের হাতে বেশ কিছু টাকা দিয়ে আসছি, যে আমি তো এই অঞ্চলে খুব একটা আশা হয় না, তুমি তোমার জরুরত মোতাবেক কিছু কিনে নিও, তোমার মাদ্রাসার মুহতামিম সাহেবের নাম্বার আমার কাছে আছে, আমি তোমার খোঁজ খবর নিব। এই জন্য এমন যদি কোনো ছেলে পান যে ছেলেটার সাহায্যকারী আল্লাহ ছাড়া কেউ নাই, আপনি ওই ছেলেটারে কিছু সহযোগিতা করেন। আপনারা সহযোগিতা করবেন কে? আল্লাহ এই বাচ্চাটাকে না খাওয়া মারবে না, কিন্তু আল্লাহ নিজে আইসে সহযোগিতা করবে না, তার নির্দিষ্ট কিছু বান্দা দিয়ে সহযোগিতা করাবে, যেই বান্দাদেরকে আল্লাহ নিজে আবার পোষায় দিবে। কথা কন। হ্যাঁ, এরা আল্লাহর দায়িত্বে থাকা বান্দা, তারা আল্লাহ এদেরকে খাওয়াবেন, কিন্তু আপনি যদি তার মাধ্যম হন, আপনার রিজেকেও বরকত দিবেন কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে 2টা কথা গেল, ইয়াতিম, বিধবা। 3 নাম্বার, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়াইবেন। ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো ইসলামে অনেক বড় ফজিলতের বিষয়। আমাদের সমাজে আগে এটার গুরুত্ব ছিল, বর্তমানে এটার কোনো গুরুত্ব নাই। একটা কথা বলি, সহজে বুঝবেন। কোরআনে কারীমের সূরা বালাদ এর 5 থেকে 16, 11টা আয়াতে আল্লাহ বলেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। মানুষ কি মনে করে আমি আল্লাহ তারে দেখি না? বলেন তো, আমাদেরকে সব সময় দেখেন কে? যখন দুনিয়ার কেউ দেখে না আমাদেরকে, তখনও দেখেন কে? আল্লাহ বলেন, শোনেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। মানুষ কি মনে করে তারে কেউ দেখে না? শোনো, আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ তো তারে 2টা চোখ দিছি। আমাদের 2টা চোখ দিছেন কে? আল্লাহ বলেন, ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। তাকে আমি আল্লাহ একটা জিহ্বা দিছি, 2টা ঠোঁট দিছি। আল্লাহর কথা। আমাদের জিহ্বা কয়টা? ঠোঁট কয়টা? 2টা। আল্লাহ বলেন, তাকে আমি 2টা চক্ষু দিছি, একটা জিহ্বা দিছি, 2টা ঠোঁট দিছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন। তাকে আমি 2টা রাস্তা দেখাইছি। জান্নাতের রাস্তার কথা বলে দিছি, জাহান্নামের রাস্তার কথাও কোরআনে বলা আছে না নাই? জান্নাতের রাস্তাও দেখাইছি, জাহান্নামের রাস্তাও দেখাইছি। ফালাকতাহামাল আকাবা। কিন্তু এই লোকটা জান্নাত পর্যন্ত আসতে পারে নাই। বহুত মানুষ হাসরের মাঠে জান্নাত পর্যন্ত যাইতে পারবে না। আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলেন, ওয়া মা আদরাকা মাল আকাবা। নবী, আপনি কি জানেন জান্নাতের পথ কয়টা? আল্লাহ বলেন, শোনো, জান্নাতে যাওয়ার পথ 4টা। একটু আওয়াজ করে বলবেন, জান্নাতে যাওয়ার পথ কয়টা? 1 নাম্বার নবীজি বললেন, 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ফাক্কু রাকাবা, বন্দী মানুষদেরকে মুক্তি করা। আগের জামানায় মানুষের গোলাম থাকতো। নবীজি বলেন, যেই ব্যক্তি একটা গোলামকে আজাদ করবে, ওই ব্যক্তির গর্দানটাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে। 1 নাম্বার, বন্দীদেরকে মুক্তি করবেন, জান্নাতে যাওয়া সহজ হবে। 2, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। অভাব অনটনে থাকা মানুষদেরকে খাবার খাওয়াইবেন। গরিব মানুষদেরকে যে ব্যক্তি খাবার খাওয়াবে,
এই খানাটাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। ইয়াতীমান যা মাকরাবা, নিজের নিকটাত্মীয় স্বজনদের মধ্যে যারা ইয়াতীম তাদের প্রতি খেয়াল রাখবা। আও মিসকিনান যা মাতরাবা, অথবা দরিদ্র অসহায় মানুষদের প্রতি খেয়াল রাখবা। চারটা কথা আল্লাহ বললেন। বন্দীদেরকে মুক্তি করবা, ক্ষুধার্ত মানুষকে খাওয়াইবা, নিকট আত্মীয়দের মধ্যে ইয়াতীমদের খেয়াল রাখবা, দরিদ্রদের খেয়াল রাখবা। এই চারটা পথ হলো জান্নাতে যাওয়ার সহজ পথ। এই বিষয়টা আরো একটু স্পষ্ট হয় সূরা মুদ্দাসসির 40 থেকে 45 এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, দুই গ্রুপ আলাদা আলাদা জায়গায় যখন চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে। মনে করেন এক পাশে জান্নাতি আর এক পাশে জাহান্নামী, মাঝখানের পর্দা আল্লাহ উঠাইয়া দিবেন। উঠাইয়া দেওয়ানোর পরে জান্নাতি আর জাহান্নামী মানুষরা সামনাসামনি। তো জান্নাত থেকে জাহান্নামের মানুষদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন গেছো? আমরা তো ঠিকই দুনিয়া থেকে জান্নাতে আইছি, তোমরা জাহান্নামে গেলা, কারণ কি? তারা বলে যে আমরা 4 কারণে জাহান্নামে আসছি। বলেন কয় কারণে? 1 নাম্বার জবাব দিয়ে বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে আসছি। রিমান্ডের আসামি, তাদের বক্তব্যের মূল্য আছে। বাংলাদেশের বড় বড় আলেমরা যখন জেলখানায় যায়, জেলখানা থেকে আসার পরে সব মানুষ অপেক্ষায় থাকে আমরা জেলের কিছু কথাবার্তা শুনবো। কথা ঠিক আছে না? জাহান্নামীরা কেন জাহান্নামে গেছে নিজেরা সেই বক্তব্য বলেছে, আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন। এই বক্তব্যের গুরুত্ব আছে না নাই? দেখবেন মসজিদে আজান হয়, বাজারের মধ্যে মাসিমপুর বাজারে বহু ব্যবসায়ীরা দোকান খুলে খুলে গল্প করে, তার সামনে দিয়ে বহুত মানুষ মসজিদে এসে নামাজ পড়ে, মসজিদের আজান শোনে, ইকামত শোনে, ইমাম সাহেবের কেরাত পর্যন্ত কানে যায়, এরপরেও শাটার বন্ধ করে মসজিদে গিয়ে নামাজ পড়ে না। কেমন যেন এই মানুষরাই কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি না, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাইছেন। বলেন নাউজুবিল্লাহ।